করবুক 15 জুলাই করবুক বিধানসভা কেন্দ্রের 43 নম্বর আসনের বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা আজ করবুক মহকুমার যতনবাড়ি থেকে শুকনাছড়ি পর্যন্ত জাতীয় সড়কের এনএইচ বিভিন্ন অংশ পরিদর্শন করেন। তার সঙ্গে ছিলেন এমডিসি মাইলাফ্রুমগ অন্তরা সরকার দেব, করবুক মহকুমার এসডিএম, জাতীয় সড়ক এনএইচ দপ্তরের আধিকারিক এবং মহকুমার বিভিন্ন লাইন দপ্তরের কর্মকর্তারা। পরিদর্শনকালে জাতীয় সড়কের বর্তমান অবস্থা, ক্ষতিগ্রস্ত অংশ এবং দ্রুত সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও প্রতিনিধিদল ইসাচড়া সুইস গেট ও শুকনাছড়ি সুইস গেট পরিদর্শন করে বর্ষাকালে জল নিষ্কাশন ব্যবস্থা, বন্যা প্রতিরোধ এবং কৃষিজমি রক্ষায় এসব অবকাঠামোর কার্যকারিতা পর্যালোচনা করেন। এর পাশাপাশি পূর্বে শুরু হওয়া কিন্তু বর্তমানে বন্ধ থাকা দুটি বাঁধ নির্মাণ প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন বিধায়ক। কেন নির্মাণ কাজ বন্ধ রয়েছে এবং কিভাবে দ্রুত পুনরায় কাজ শুরু করা যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন তিনি। বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা বলেন, সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ দূর করতে জাতীয় সড়ক সংস্কার, সুইস গেটের উন্নয়ন এবং অসমাপ্ত বাঁধ নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন। তিনি আশা প্রকাশ করেন, উন্নয়নমূলক কাজ দ্রুত শুরু হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং জনসাধারণের ভোগান্তি অনেকাংশে কমে আসবে। দুটো জায়গা আমরা দেখেছি, ইচাছড়া এবং শুকনাছড়া। তো আমরা ইচাছড়াতে মোটামুটি কাজ অনগোয়িং কাজ চলছে এবং আগামী আমরা ফেব্রুয়ারি মার্চের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো এবং শুকনাছড়াতে আমরা এখন এসেছি, হাফডান কাজ অনেক দিন আগেই পরে আছে। তো আজকে আমরা চেষ্টা করব বা আমরা আগামী দিন আমাদের এস্টিমেট কমিটিতে আমরা উত্থাপন করব এবং কেন্দ্র থেকে আমরা যেন আরও ফান্ড পেতে পারি এই ছড়ার জন্য। যে ড্যাম হাফডান হয়ে আছে ওইগুলোর জন্য আমরা কাজ করতে পারি এবং আমাদের যে দুটি যে ছাড়ার যে ওয়াটার রিসোর্স থেকে যেই ফান্ড দেওয়া হয়েছে বা হাফডান অবস্থায় আছে ওইগুলো আমরা তাড়াতাড়ি যেন করতে পারি এবং এই এলাকার করবুক এলাকার জনজাতি সম্প্রদায়ের মানুষ যারা আছেন তাদের জন্য অনেক উপকৃত হয় এবং অনেক হাজার হাজার কানি জায়গা পড়ে আছে, কৃষকদের ফসল ভালো করতে পারছে না বা বিভিন্ন তাদের লাইভলিহুডও হবে যেই পর্যাপ্ত পরিমাণ আমরা জমি দেখেছি। তো আজকে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহাজির নেতৃত্বে আমরা আজকে বিধানসভা থেকে আমরা ভিজিট করছি এবং শুধু এখানে না, আমরা আরও আমাদের কমলাসাগর কনস্টিটুয়েন্সিতেও যাব এবং বাধারঘাট কনস্টিটুয়েন্সিতেও আমরা যাব। অসমাপ্ত কাজগুলো আমরা দেখছি। তো আমিও আশাবাদী আগামী দিন আমাদের সার্বিক উন্নয়নে সবকা সাথ সবকা বিকাশের যে স্বপ্ন আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার, এই সরকার প্রত্যেকটা মানুষের পাশে আছে। আমাদের জনজাতি এরিয়াতেও যারা আছে সবার সাথে আছেন। আমাদের এই করবুক এলাকার যিনি বিধায়ক আছেন শ্রদ্ধেয় সঞ্জয় মানিক ত্রিপুরা দাদা আছেন, মাইলাফ্রুমগ দাদা আছেন এবং আরও আমরা সবাই মিলে আমরা ভিজিটে আছি। আগামী দিন আমরা আশা রাখি আমাদের যে অসমাপ্ত কাজগুলো ওইগুলো আমরা পূরণ করব। ড্যামের সিচুয়েশন ইচাছড়া যেটা, এটা তো মোটামুটি কাজ শেষের পথে। ওইটাও আগামী দিন যে স্যাংশন হয়েছে, ওয়ার্ক অর্ডার হয়েছে, অল্প কাজ বাকি আছে। ডিপার্টমেন্ট ওয়াটার রিসোর্স আমাদের আশ্বস্ত করেছেন যে আগামী ফেব্রুয়ারি মার্চের মধ্যে উদ্বোধন হবে এবং কৃষকদের পর্যাপ্ত পরিমাণে আমরা জল দিতে পারবো এবং তাদের যেই দিশা বা কৃষকদের যে ডেভেলপ ওইটা করতে পারবেন। শুধু জমির চাষ নয়, লাইভলিহুডেও ধরেন শুকর বা আমাদের বিভিন্ন প্রাণী পালন বা যেই সুন্দর এরিয়া ওইগুলা তারা অনেক অগ্রগতি হবে, সবার ডেভেলপড হবে জনজীবনে। এবং এই ইচাছড়ায়ও এখনও আগে করে হাফডান করে রেখেছে বিগত সরকার। তারা মাত্র যে বলে যে আমরা কাজ করব উন্নয়ন, তারা আসলে কিচ্ছু করেনি। জনজাতি এরিয়ার মানুষদের আসলে বোকা বানিয়েছে। যেইভাবে ইচাছড়াতে আমরা শুকনাছড়ায়ও অনেক দিনের ড্যামেজ বা ফেলে রেখেছেন। এটা আমাদের সরকার বা আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীজির নেতৃত্বে
কাজ শুরু হয়েছে, শুধু এইখানেই বাকি আছে। এটা আমরা চেষ্টা করব আমাদের কেন্দ্রীয় সরকার থেকে ফান্ড আনার, এবং আমি বলতে চাই এস্টিমেট কমিটির চেয়ারম্যান হিসাবে এই এলাকা ডেভেলপ অবশ্যই হবে, এবং জাতিরা তাদের উন্নয়ন সার্বিকভাবে হবে। নমস্কার।